লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 111 বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি গুরুত্বপূর্ণ একটি আমল, এর ফজিলত এবং সওয়াব অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি হলো জান্নাতের রত্ন ভান্ডার, জান্নাতের গুপ্তধন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানাবো না? তখন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হ্যাঁ আল্লাহর রাসূল, অবশ্যই আমাকে বলুন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি হলো জান্নাতের রত্ন ভান্ডার, জান্নাতের গুপ্তধন। এই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে গুপ্তধন দান করবেন, আপনাকে সম্পদশালী বানিয়ে দিবেন, এমনকি আখিরাতে নাজাতের ব্যবস্থা করে দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যের মধ্যে অনেক ফজিলত রয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার মাধ্যমে গুপ্তধন সম্পদের মালিক হওয়া যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার মাধ্যমে বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। যখন আপনি বিপদে পড়ে যাবেন, যখন আপনার পাশে কেউ থাকবে না, যখন আপনাকে সাহায্য করার মতো আপনার পাশে কাউকে পাবেন না, তখন যদি আপনি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার মাধ্যমে দারিদ্রতা, অভাব অনটন দূর হয়ে যায়। যখন আপনার ঘরের মধ্যে অভাব দেখা দিবে, সংসারের মধ্যে অভাব অনটন দেখা দিবে, তখন যদি আপনি অভাবের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই ঘর থেকে অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন। সুতরাং আপনি যদি চলতে ফিরতে উঠতে বসতে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যের আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমলটি কিভাবে করবেন? ফজরের নামাজের পর কিংবা এশার নামাজের পর নামাজের স্থানে বসে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছেন। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি হলেন মহান ক্ষমাশীল। ক্ষমা চাইলে কি হবে? আল্লাহ তাআলা নিজেই পরের আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা তোমরা যদি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা যাদের ধন সম্পদ প্রয়োজন তাদেরকে ধন সম্পদ দান করবেন, যাদের সন্তান প্রয়োজন তাদেরকে সন্তান দান করবেন। এজন্য চলতে ফিরতে ইস্তেগফার পাঠ করবেন, আর অবশ্যই আমলটি করার পূর্বে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, এরপর 3 বার দুরূদ